স্ক্রিন ভিজিবল কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে যে দুটো নাম্বার একটা হচ্ছে 25% আর একটা 40% বেশি আর একটা নাম্বার থেকে, ঠিক আছে? তার মানে আমি কি ধরে নেব, আমি ধরে নেব যে হচ্ছে কি বলেছি, কোন নাম্বারটা থেকে আমি কি বলেছি, প্রথম নাম্বার 25% বেশি আর একটা 40% বেশি। আগের দিন যেটা বললাম, যেটা ফার্স্টে বলে সেটা হয় হচ্ছে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে তোমার সেকেন্ড নাম্বার, ঠিক আছে? তারপরে আমি থার্ড নাম্বারটা কত ধরবো, থার্ড নাম্বারটা 100। ফার্স্ট নাম্বার 25 বেশি মানে কত, যত বেশি হবে সেটা প্লাস দেব নিচে, আর বাইরের নিচে থাকবে 100। মানে এটা এর সাথে এটা কেটে গেলে কত হবে, 125। এটা হলো ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার কত, ফার্স্ট নাম্বারের থেকে এত বেশি, তার মানে 100 প্লাস 40 বাই 100, মানে কত, 100 140 বাই 100, এটা কেটে গেল 140। তাহলে কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার, বলেছে সেকেন্ড নাম্বারটা প্রথম নাম্বারের কত, সেকেন্ড নাম্বার প্রথম নাম্বারের কত, এটা বাই এটার হচ্ছে যে 100%, 25 দিয়ে কাটলে এটা আমি পেরেছি। 25 5, আমি বলেছি 5 দুগুণে 8, 5 আটা 40, 4 আটা 32, 4 আটাতে 112%, ঠিক আছে? এটা হলো সেকেন্ড অঙ্কটা। কি বলেছে, একজন ব্যক্তির 50% ইনকাম তার বোর্ড আর লজিং এ, 20% অফ দ্য রিমেইনিং অফ দ্য পার্সোনাল নেসেসিটিস এন্ড 25% রেস্ট হিজ ইনকাম। বলেছে সে যদি তারপরে তার যদি 4200 টাকা থাকে তাহলে তার কত। আচ্ছা ধরে নিলাম তার কাছে প্রথমে ছিল 100 টাকা তার ইনকাম। ব্যক্তির ইনকাম ধরলাম হচ্ছে 100 টাকা। প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে যে চ্যারিটিতে 50%, হিজ ম্যান স্পেন্ড 50% ইনকাম অফ বোর্ড অ্যান্ড লজিং, তার মানে বোর্ড অ্যান্ড লজিং এর জন্য 50%, তার মানে 50 টাকা দিয়ে দেয়। তাহলে বাকি পড়ে থাকলে হচ্ছে রিমেইনিং, তার কাছে পড়ে থাকলো 50 টাকা। এই 50 টাকার কি বলেছে 20% দেয় হচ্ছে 20% অফ দ্য রিমেইনিং পার্সোনাল নেসেসিটিস, আর পার্সোনাল নেসেসিটিতে এই 20%, মানে পার্সেন্টেজকে আমরা সংখ্যা আনতে গেলে বাই 100 করবো, 50 দিয়ে 2, মানে 10 টাকা চলে গেল। তাহলে রিমেইনিং কত পড়ে থাকলো, এর থেকে 10 টাকা কম পড়ে থাকলো হচ্ছে 40 টাকা। বলেছে এই 40 টাকার আবার 25% চ্যারিটিতে দেয়, মানে এর চ্যারিটিতে দেয় কত, 40 টাকার 25%, 25 বাই 100, 4 25 104, এটা দিয়ে 10, মানে 10 টাকা চ্যারিটি। তাহলে ছিল 40 টাকা, 10 টাকা চ্যারিটিতে পড়ে থাকলো, তাহলে রিমেইনিং কত, 40 মাইনাস 10, 30 টাকা। এখন অঙ্কে কি বলেছে, এই 30 টাকাটা হচ্ছে তার হচ্ছে 4200 টাকার সমান। তাহলে 1 টাকা কত, 4200 বাই 30, তাহলে এটা দিয়ে কাটলে 140, 1 টাকাটা 140 টাকার সমান। তার কাছে ছিল প্রথমে কত, 100 টাকা, তাহলে মোট সে হবে কত, 140 ইন্টু 100, তার মানে 14 পরে 3টে শূন্য, 14 টাকা। এই তো বোঝা গেল? হ্যাঁ কি করলাম, হ্যাঁ, বুঝেছি। দেখো টেকনিক কি করে অ্যাপ্লাই করতে হয়। পরের অঙ্কটা তো সোজা, বলেছে রেইজড বাই 15%, তাহলে বলেছে কত কমাতে হবে, রিডিউসড হিজ কনজাম্পশন সো দ্যাট দেয়ার ইজ নো এক্সপেন্ডিচার। মানে কি বলেছিলেন, x% বাড়লে কমাতে হয়, তার ফর্মুলা কি, x বাই 100 প্লাস x ইনটু 100%, মানে কত পার্সেন্ট বেড়েছে, বেড়েছে হচ্ছে 15%, মানে 15 বাই 100 প্লাস 15, এটা কত, মানে 15 বাই 115 ইনটু 100, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 23, কত 200 বাই 23, 200 বাই 23 করলে কত হবে, অ্যান্সার আসবে হচ্ছে, ও সরি 300 বাই 23, তার মানে 1 একে 23, মানে এটা আসবে 7, 23 দুগুণে 46, 3 তিরিখে হচ্ছে 69, মানে আসবে হচ্ছে 13 পূর্ণ 1 সবসময় কি ভালো ফ্র্যাকশন আসবে, কিছু সময় উল্টো পাল্টা ফ্র্যাকশন আসতে পারে। এইটা পেরেছি। পরেরটা, পরের অঙ্কটা কি,
পরের অঙ্কটা হলো কি বলেছে 25% অন হিজ অরিজিনাল প্রাইস। আচ্ছা বুঝতে পেরেছি, একজন কি বলেছে মার্ক আপ করেছে 25% অরিজিনাল প্রাইস, তারপরে 12% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে তার কত প্রফিট অ্যান্ড লস? দেখো দুটো ভাবে করা যায়। প্রথমে সিপি, সিপি 100 টাকা, যেটা গায়ে লিখে থাকবে কত বলেছে 25% বেশি, তার মানে 125। তারপরে কি ডিসকাউন্ট দিয়েছে কত পার্সেন্ট? ডিসকাউন্ট দিয়েছে বলেছে 10% ডিসকাউন্ট অ্যালাউ করেছে, তার মানে কত, এই সরি 12% ডিসকাউন্ট, তার মানে 100 থেকে 12 বাদ দিলে আসবে 88 বাই হচ্ছে 100, 25 দিয়ে 5 পজিশন 104, 4 দিয়ে 22, মানে 22 5 গুণ করলে আসবে হচ্ছে 110। তার মানে হচ্ছে সিপি ছিল 100 টাকা, 10 টাকা, কত টাকা লাভ? 10 টাকা লাভ, যেহেতু 100 সাপেক্ষে করছে তাই 10%। আরেকভাবে করা যায়, 25% বাড়িয়েছে 10% কমিয়েছে, আবার তাহলে কমবে কত, 25 ইন্টু 10 বাই 100, মানে কত 15। এটা করলেও হবে, এটা করলে তোমার প্রফিটটা একটা আলটিমেট বাড়বে হচ্ছে, তোমার টাকাটা যে 12.5 টাকাটা সেটা 10 এর সাপেক্ষে করলে ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে, এটার দরকার নেই, তুমি এইটা মনে রাখো হয়ে যাবে। বোঝা গেল এটা কি করলাম? চারটা ধরে নিলাম হ্যাঁ, এখানে 100 টাকা দাম, দাম বাড়িয়ে রেখেছে 125 টাকা, ভাগাভাগি করে এখানে 88টা এসছে, এখানে 85 এসছে, তাহলে কত, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে 22 দিয়ে এসছে 110 টাকা, 110 টাকাতে বিক্রি করেছে, দাম ছিল 100 টাকা, তার মানে 10 টাকা লাভ 500 থেকে 100 টাকার সাথে 100% গুণ করলে কেটে যাবে, আসবে হচ্ছে 10%, এটাই আর কিছু। হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, 5 এর অঙ্কটা পেরেছো? 5 এরটা তো পারা উচিত, নাকি এই পুরো ধরে প্র্যাকটিস কি করে? ছিল বলো পাঁচে? ওই তো যে 39% মার্কস পেয়ে 58 মার্কসের জন্য ফেল করেছে, আর একটা 55 মার্কস পেয়ে পাশের থেকে 22% নাম্বার বেশি পেয়েছে, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত? এরকম তো করেই ছিল। হ্যাঁ, করে চেষ্টা করলাম কিন্তু মিললো না কেন, এরকম দুটো তিনটে মেলেনি, করলাম যে 39% এ 55 পেয়ে পাস করেনি, কত হয়েছে 55 পেয়ে পাশের থেকে, এটা এটা পাশের থেকে পেয়েছে 55 নম্বর কম, তো এটা পাশের থেকে 22 নম্বর বেশি পেয়েছে, তার মানে কত, 55 থেকে তোমার পার্থক্য হচ্ছে, ওই সরি 58, আমি দিক থেকে আমি একটা হিসাব ভুল করছি, আচ্ছা, তার মানে কত, এই দুটো ডিফারেন্স হচ্ছে তোমার 16%, 16% এর ভ্যালু কত, 16% এর ভ্যালু হচ্ছে 80 নাম্বার। আমাদের পরীক্ষা কত হয় 100% এ বা 100 তে, তাহলে 100% মানে কত, 80 বাই 16 ইন্টু 100, তাহলে 5, হাইয়েস্ট 500 নম্বরের পরীক্ষা, এই তো, এটাই তো দিয়েছিল, এর থেকে বেশি কিছু দেয়নি তো। ম্যাক্সিমাম মার্কস মানে কত ফুল নাম্বারের পরীক্ষা, মানে কি হয়েছে পার্সেন্টেজের ডিফারেন্স হবে, আর যেহেতু একটা এদিক থেকে কম আসতে পারে এদিক থেকে যেতে হবে বলে মাঝখানে দুটো যোগ হয়, এটাই আর কিছু না। ওই 100%-এর সাপেক্ষে ওইটা করতে পারিনি, ওইখানটাই হাসি হাসি করেছে। 6টা হয়েছে। মেজারিং করতে গিয়ে দুবার ডেফিসিট মানে কমিয়েছে, ডেফিসিটও যা ডিসকাউন্ট অঙ্কও তাই, হয়েছে একটাতে 35% কমিয়েছে আর একটাতে 5% কমিয়েছে, তাহলে আলটিমেট কত কমিয়েছে, কি বলেছিলাম দুটো কমানোর ক্ষেত্রে ফর্মুলা কি, ডিসকাউন্ট বা ডেফিসিট, ডিসকাউন্ট বাই সাবস্ক্রাইবার্স। তো তাহলে কত হচ্ছে, ডিসকাউন্ট বাই 5/100, অঙ্ক তখনই স্পিড হবে যখন ক্যালকুলেশন ঝড়ের গতিতে করতে হবে। 40 মাইনাস কত, এটা করলে আসবে 5 দিয়ে 20, 5 দিয়ে 7, 5 দিয়ে 4, 7 4 মানে কত আসবে, 4 দিয়ে 4 3, তাহলে 4 7 28, শূন্য 4 5 20, মানে 1.75, তার মানে কত, এটা আসবে 25, এদিকে 2 চলে গেলে পড়ে থাকবে 38.25। আমি কি করেছি বলো তো? 35 প্লাস না, আমি 35 মাইনাস করেছিলাম। বুঝতে পেরেছি, দুটো তো দুটো সেম বলে দিয়েছে, দুটো নেগেটিভ
হুম হুম। দুটো ডিক্রিজ হচ্ছে না, তাহলে দুটো ডিক্রিজ হলে যে স্কোয়ার হবে, কিন্তু ওই যে ওটা যে তখন প্লাস হয়ে যাবে, আমি ওইটা ইয়ে করে ওটাও মাইনাস করে দিই, ওই জন্য হয়নি। এগুলো হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, মোটামুটি দেখবে ইজি হবে, তবে মাইনাস করতে হবে মাইনাস। চেষ্টা করেছি কিন্তু ওইটাই ওই। ঠিক আছে, তাই ইয়ে নেই বলে মেলে। আচ্ছা, তারপরেরটা দেখো, অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেল কিন্তু প্র্যাকটিস করো, বিশেষত সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট করিয়ে দিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট প্র্যাকটিস করো কিন্তু, কম্পাউন্ড ইন্টারেস্ট একটু প্র্যাকটিস করো। ওই যে কম্পাউন্ড ইন্টারেস্টের ওই শেষের দিকটা আরেকবার বলবে না? হ্যাঁ, সে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, সাতের অঙ্কটা কি বলেছে, সাতের অঙ্কটা বলেছে 35% ম্যাথে, 24% ইংলিশে, 17% দুটোতেই ফেল করেছে, তাহলে আলটিমেট পাস কত করেছে, কি শেখালাম আগের দিন, 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, মানে কত, 35 ধরলাম ম্যাথে, 33 ম্যাথে, 24 ইংলিশে আর 17 বোথে, তাহলে কত আসবে, মানে 100, এটা দুটো কত, 7, 5 আর 2 7 মানে 17, কত 100, এই দুটো মানে 40, তাহলে টোটাল পাস করেছে কত, 60%। দেখছিলে ওই ভিডিওটা যে পাঠালাম লিংক? দেখিনি এখনো। হ্যাঁ, এখনো দেখিনি। দেখো দুপুরবেলা বসে বসে, ভালো লাগবে। হ্যাঁ, প্র্যাকটিস করবো, তুমি পাঠাবে এরকম অঙ্ক? হ্যাঁ, পাঠিও। আচ্ছা, এ দেখো কি বলেছে, যে তারপরেরটা দেখো, ওই তারপরেরটা সেম অঙ্ক, 10% দাম বেশি লিখেছে কস্ট প্রাইসের থেকে, তারপর আবার 10% ছাড় দিয়েছে, তাহলে কত পার্সেন্ট প্রফিট আর লস হয়েছে, সেম কন্ডিশন, সেম কনসেপ্ট। সিপি কিনে এনেছিল 100 টাকায়, বাড়িয়ে লিখেছে, মানে প্যাকেটের দামে লিখেছে এর থেকে 10 বেশি, 110 টাকা, 10 টাকা ছাড় দিয়েছে, তার মানে 90 বিক্রি করবে 100 টাকা, তাহলে 110 কত বিক্রি করবে, এটাতে এটা কেটে যাবে, 99 টাকায় ছিল দাম, নিয়ে 100 টাকা বিক্রি করেছে 99 টাকা, তাহলে আমি 99। এটা পেরেছি, হ্যাঁ, এটা পেরেছি। বাহ, very good। এটা পারা মানে আস্তে আস্তে প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট ঢুকছে মাথায়। দেখো নয়েরটা কি বলেছে, নয়েরটা হচ্ছে এটা বোঝার, কি বলেছে, সার্কেলের রেডিয়াস 1% বেড়েছে, তাহলে বলেছে এরিয়া কত, দেখো রেডিয়াসের ক্ষেত্রে মানে কি, তো আমরা কি করি, রেডিয়াস মানে কত, পাই আর স্কয়ার, আর কি আছে, আর হচ্ছে তার মানে কি, আর দুবার কাউন্ট আছে, তাই জন্য এখানে হচ্ছে ওই প্রপার্টি কাজে লাগবে, যে একটা জিনিস বাড়া মানে x% বেড়েছে বা y% বেড়েছে, মানে আলটিমেট বাড়বে কত, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100, কিন্তু এখানে যেহেতু বৃত্তের ক্ষেত্রে আর একটা হবে, তাই জন্য হচ্ছে তোমার দুটোই হচ্ছে 1%, 1+1/1+1/100, মানে কত, 2+1 মানে হচ্ছে 0.0, এটা যখন আবার বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেবে, ধরো দৈর্ঘ্য 10%, প্রস্থ 20%, তখন এক্স ওয়াই থেকে এক্স এর জায়গায় 10, ওয়াই থেকে 20 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, এটাই আর কিছুই না। হ্যাঁ, হয়েছে। দেখো পরের অঙ্কটা কি, ভোটেরটা কি বলেছে, ভোটে বলেছে একজন ক্যান্ডিডেট 30% ভোট পেয়েছে, দিয়ে হচ্ছে হেরে গেছে, টোটাল 100টা ভোট, একজন যে 30টা ভোট পেয়েছে, আরেকজন কটা ভোট পাবে, 70টা ভোট পাবে, এ কম ভোট পেয়েছে বলেই তো হেরেছে, হেরেছে মানে কি, এদের মাঝখানে যে ডিফারেন্সটা, মানে 40টা ভোটের ডিফারেন্স, আমাকে অঙ্ক দিয়েছে 40টা ভোটের ডিফারেন্স হচ্ছে তোমার 16,000 টাকা, তাহলে একটা ভোটের ডিফারেন্স কত, 16,000/40, তাহলে মোট ভোট কত করেছে, 100টা ভোট করেছে, তাহলে 100টা ভোট মানে কত, 16,000/40 ইন্টু 100, এটার সাথে এটা কেটে যাও, 4 দিয়ে কাটলে আনসার আসবে 400, কত, 4-এর পাশে 1 2 3 4, তার মানে 40,000 হচ্ছে টোটাল ভোট। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখি। দেখো 11-এর অঙ্কটা মানে
অ্যাভারেজের আলাদা করে কনসেপ্ট কিছু নেই, 11টা বলে দিচ্ছি। কি বলেছে, একজন ব্যাটসম্যানের 19তম ইনিংসে গিয়ে 98 রান করার জন্য তার অ্যাভারেজ 4 করে বেড়ে গেল। তার 19তম ইনিংসের পরে অ্যাভারেজ কত? অ্যাভারেজ মানে কি, তিনটে জিনিসের অ্যাভারেজ যদি 10 হয়, তাহলে তিনটে জিনিসের টোটাল কত হবে? আমরা কি করি, 10 প্লাস 30 এই করি তো। এটার ক্ষেত্রেও হিসাব তাই। কি বলেছে, তাহলে আমি ধরে নেবো 19তম ইনিংস, তার মানে তার 18 ইনিংসে অ্যাভারেজ ছিল x, তাহলে 18টা ইনিংসে তার টোটাল কত? 18x। যে কত করেছে, এবার 19 নম্বর ইনিংসের রানটা 98 করেছে, 19 নম্বর ইনিংসের টোটাল রান হচ্ছে এতটা, তাহলে 19তম ইনিংসের রান কত, অ্যাভারেজ কত বাই 19। এই অ্যাভারেজটা কি বলেছে, এই যে আগের অ্যাভারেজ তার থেকে 4 বেশি। তাহলে হিসাব করি, মানে 18x প্লাস 98, 19x প্লাস 76, 19x, তাহলে x এর ভ্যালু কত আছে, এদিক দিয়ে করলে 98 মাইনাস 76, 22 ছিল তার অ্যাভারেজ, এটা ছিল 18 নম্বর ইনিংস পর্যন্ত অ্যাভারেজ। 19 নম্বরের পরে কত বেড়েছে, তার 4 বেড়ে গেছে, তাহলে 19 নম্বরের পর তার অ্যাভারেজ হবে হচ্ছে, 19 এর পর অ্যাভারেজ হবে 22, 22 যোগ 4 26। বোঝা গেল? এইরকম টাইপের অঙ্ক বোধহয় সবতেই একটা করে দেয়। এই ধরনের অঙ্ক দেবেই, প্রত্যেকটা পরীক্ষায় দেবে, এই ধরনের অঙ্ক দেবে। বুঝেছি। দেখো, দেখো কি বলেছে, বলেছে যে 8জন পুরুষের বয়স 1.5 কেজি করে বেড়ে গেছে, তখন 65 কেজির একজন রিপ্লেস করেছে, একজনকে রিপ্লেস করেছে, বেড়ে গেছে মানে কি, ও 65 কেজি ওয়েটটা তো নেবেই, প্লাস এই যে 8 জনের 1.5 কেজি করে, সেটাও ও তার ওয়েটটা নেবে, তার মানে কত, 8 15 আসবে হচ্ছে 12, মানে ওর ওয়েটটা কত হবে, ওয়েটটা হবে হচ্ছে তোমার 77 কেজি হয়েছে বলে এই 65 কেজি কেও রিপ্লেস করেছে, আর বাকি 8 জনের হচ্ছে 1.5 কেজি করে বাড়িয়ে দিয়েছে। এগুলো হচ্ছে জাস্ট মানে সিম্পল থিঙ্কিং এর অঙ্ক, অঙ্ক বিশাল বোঝার অঙ্ক, এগুলো হচ্ছে জাস্ট সিম্পল থিঙ্কিং এর অঙ্ক। অঙ্কে এখনো এত সিম্পল থিঙ্কিং আমার আসেনি। চলে আসবে, চলে আসবে, চলে আসবে, দেখো এই হচ্ছে থিঙ্কিং এর অঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে তো, এবার হচ্ছে দেখো, এরপরে কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট অঙ্কটা কি বলো? লাস্ট অঙ্কটা বলতে আমি আর একবার প্রথম ওই কটাটাই বুঝেছি, তোমার 3 নম্বরটাই বুঝেছি, পুরোটাই বুঝেছি, যেটা তুমি ওই 3 নম্বর না, ওই যে যেটা তোমার মানে হ্যাঁ, হ্যাঁ, ওরম সমাজ সমাজ করে দিলে। দাঁড়াও 5 মিনিট যাচ্ছি, দাঁড়াও। ওটা বড়, ওটা না আরেকবার দেখে নি ভিডিওটা, কোনটা কোনটা অসুবিধা হচ্ছে, তাহলে ওটা আবার পরে একসাথে বলে দিও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওটা পরে একসাথে বলে দেবো। তাহলে আপাতত এই যে হ্যাঁ, প্রফিট অ্যান্ড হ্যাঁ। লসের বললাম, এই প্রফিট অ্যান্ড লসের এইটাই হুম, হচ্ছে হুম, হুম। ভালো